কিন্তু আস্তে 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 আপনি পেরেছেন আজানটা শেষ হোক। এই আপনাদের এমপি কে? এই কিরণ ভাই নাম্বার আছে যেহেতু তোমার ইয়েতে এখন আলাপ করেন চেয়ারম্যান সাহেব যেহেতু আসছে সেটা আপনারা তো ওই পর্যন্ত না যাই এখন আপনারা আচ্ছা আমি আমার কথাগুলো একটু উত্তর দিবেন সবাই। এখানে যারা আসছেন আপনারা কি এই এলাকার বাসিন্দা? সবাই এই এলাকার? আচ্ছা আপনারা আগে আগে জানতে হবে একটা মিনিট। এই লিজা, এই তুমি কি কুমিল্লা নাকি? কুমিল্লা? তুমি 5টা বাজে কোতোয়ালি থানা থাকবা। কোতোয়ালি থানা 5টা বাজে ইনশাল্লাহ, ঠিক আছে? না আমরা এইভাবে কারো বাসায় যেতে পারি না মাই ডিয়ার। তুমি কোতোয়ালি থানায় বিচার আছে আমার ওসি সহ, হ্যাঁ ওইখানে তুমি আসো, দেখবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আগে আমাদের সম্বন্ধে আপনি জানতে হবে, তাই না? কারা আসলো এরা জানার বিষয় আছে না? জি জি। আমাদের এটা হচ্ছে মানবাধিকার সংস্থা। আমাদের চেয়ারম্যান হচ্ছেন গোলাম রাব্বানী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমার বন্ধু। আমরা সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য আমরা কাজ করতেছি। কিছু মানুষ আছে না শক্তি দেখায়, আমরা দেখতেছি তার শক্তি কতটুকু অন্যায় করে। আপনি ন্যায় থাকেন, ওকে আমি আছি আপনার সাথে, কিন্তু আপনি অন্যায় করে আপনি এমপি হন মন্ত্রী হন কে হন সেটা আমার দেখার বিষয় না। আমি আপনার মুখ সম্মোচন করে দিব জাতি এবং দেশের কাছে বিশ্বের কাছে যে এই লোক খারাপ। আমার কথা বুঝছেন? এখন আপনারা তো স্থানীয় এলাকাবাসী, আমার কাছে যে আলাউদ্দিন গেছে সে মিথ্যাও বলতে পারে, পারে না? এক পাক্ষিক বলতে পারে, আমি এক পাক্ষিক বিচার করতে পারবো না। আমাকে সুষ্ঠু তদন্ত করে জানতে হবে যে মূল বিষয়টা কি, আর সেটা বলতে পারবেন আপনার এলাকায়। আমার কথা বুঝতেছেন? আপনারা সবাই কথাগুলা শুনবেন। আলাউদ্দিন সাহেব যে কথাগুলা বলে, আমি যে বলি, আপনারা বলবেন আমাকে যে ভাই উনি ঠিক বলতেছে না ভুল বলতেছে। এই যে সে যে আমাদের এখানে বললো যে গড় তালা মাইরা দিচ্ছে, হ্যাঁ 2 লাখ টাকা চাঁদা দাবি করে। বর্তমান সমাজের যুগে এটা বাইর করতে হবে, এটা এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আপনার এলাকার বদনাম হয়। এই যে স্থানীয় চেয়ারম্যান সাহেব কোথায় আছেন না? চেয়ারম্যান সাহেব আসেন, আমার কাছে আসেন। এখানে একজন চেয়ারম্যান আছে, একজন উপজেলা চেয়ারম্যান আছেন, একজন এমপি আছেন, তাকে ভোট দিচ্ছেন না আপনারা? ভোট দেওয়া অবস্থায় উনি এখানে আছে, একজন চেয়ারম্যান আছে, একজন সংসদ সদস্য আছে, তার এলাকায় গড় তালা মারবে কে? সে হোয়ারিউ আমি জানতে চাই, সে কে? তাই না? সে যদি অবৈধভাবে তালা মেরে থাকে তালা খুলে ফেলতে হবে, নাহলে সেকে আমি দেখবো। হ্যাঁ এখন কথা হচ্ছে উনি যে অভিযোগগুলো দিচ্ছে আপনি কথা বলবেন না, একটা একটা করে কথা গুলানো যাবে না, আমি একটা একটা করে আসবো। ফার্স্ট কথা হচ্ছে গড়টা তালা, তালাটা দিয়েছে যে এই জায়গাটা কার? এই জায়গাটা আমার। আপনার? বর্তমান অনলাইন খারিজ কার নামে? আমার নামে। আপনার নামে? একটা কোনো কথা নাই, কাগজটা দেখেন স্যার, আমি কিন্তু এটা দেখাচ্ছি। দাগ নাম্বার কত? সব 1141 1139 1141 সব আমি কথা একটা একটা করে একটা করি একটা স্যার লই এন্ড দৌড়ি এই তো স্যার কাছে তো স্যার দেখান তো দেখি স্যার এর আছে এটা হলো আলাকুমের নামে খারিজ করে 1100 কত দাগ, কত পশ্চিম উত্তর পূর্ব মানে বুঝান। উত্তর এদিকে বাইসনেট দিতে হবে, দক্ষিণ এদিকে পূর্ব এদিকে। পূর্ব দিয়ে কতটুক পরে এই বাড়িটি পড়ছে, কতটুক জায়গার উপরে অবস্থিত? এটাতে ওনার 50 ডিসিমেল খারিজ করা আছে, এটা 2246 দাগে বাড়ি, এটার ভিতরে উনি 50 ডিসিমেল খারিজ করছে। এটা একের একে রেকর্ড হয়ে গেছে, ওইখান থেকে ওনার কাগজপত্র দেখায়। নামটা কি আছে? আলাউদ্দিন। কোথায় আলাউদ্দিন? এটা আলাউদ্দিন, হ্যাঁ হ্যাঁ। এটা হলো ভবানী। আপনার ভোটার আইডির কপিটা দেখি। দেখি ভাই আপনারা একটু সামনে থেকে সরেন, একটু পাশে থাকেন। ভোটার আইডির কপিটা পাই দেখি আঙ্কেল আপনি একটু পাশে থাকেন। এই যে আঙ্কেল একটু পাশে থাকেন। আমি আবার দেখব, দলিলগুলো স্ন্যাপ দিতে হবে। আবার দেখব। আসলে একটু সবাই আলাউদ্দিন। হ্যাঁ বসবো, আগে এখানে আলাপ শেষ করে লই। আলাউদ্দিন ঠিক আছে। শোনেন একটা একটা করে। এই ঘরটা যে তালা দিছে কে দিছে? শয়লে দিছে, এ দিছে। কে দিছে? এই মাছ ওনার ঘরে উনি তালা দিছে। এই ফাঁকে কথা বলবেন না। হাতের ঘরে হাতে তালা দিছে। ওনার ঘরে উনি তালা দিছে না? আচ্ছা আপনার তালাটা আপনি খুলে দেন। কথার বাইরে কথা বলবেন, অ্যাকশন নিব কিন্তু বলে দিলাম। কোনো ফাঁকে কথা হবে না, কথা হবে নিয়মে যুক্তিতে। কোনো পেরেশানি হওয়া যাবে না। এই ওনার কথাটা নাও তো, এই এদিকে এসো। আপনার পরিচয়? আমার পরিচয় আমি শান্তির হাজবেন্ড। এই ঘরে ওই আলাউদ্দিন তালা দিছে? হ্যাঁ বলেন, আমার ক্যামেরায় বলেন কে দিছে তালা? হাতে তালা দিছে। কে তালা দিছে? হাতের বোঝাই মিস্ত্রি আলাউদ্দিন তালা দিছে, আলাউদ্দিনের তালা আলাউদ্দিন খুলে দিবে।
এই এটা নেও তো এ ভিডিও হাতার বউ খুলছে এইটাই খুললে দেন স্যার কুলো কুলো হের বউ আর হেতে কোথায় শোনেন না আরেকটা আছে দুইটা তালা আরে বাবা আপনি কি আমার বাংলা কথা হাতার হাতা করে চালা বলছি আপনার তালা উনি বলছে আপনি দিবেন আপনার তালা আপনি খুলে নেন আপনি আরেকটা পুরোটা আছে, আপনার আরেকটা আছে। শুনেন এরা মারে নাই আপনি আসেন আপনি তো এক লাইন বেশি বুঝতেছেন আরো 6টা মারে সে বলছে সে মারে নাই তো তুই খুলিয়ে দাও এখানেই শেষ আমরা এর পিছনের ইতিহাসে যাব না। আমি বিগত দিনে অপরাধ করছি আমি আজকে বিয়ে করব না 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 আরে কি বলা তালা হাতে মারছে ওটা ভাঙেন ভাঙি গেল স্বীকৃতি দিয়েছে যে তালা আমি মাইছে আমরা তালা না খুলি আপনার তালা আপনি খুলেন আচ্ছা গেল বাজান একটা আমার কথা যদি ভুল হয় বলেন যদি অন্যায় হয় আপনি আমাকে বলতে পারবেন সেই বলার অধিকার আপনার আছে যে আপনি অন্যায় বলতেছেন একটা বিষয় গেল এই যে এই ঘটনাগুলো কি এগুলা কি চেয়ারম্যান সাহেব আছেন এগুলা বসে শেষ করা যায় না চেয়ারম্যান সাহেব মামলা কি ভালো জিনিস এক মিনিট আমাদের এই বেশ সুযোগ দেন চেয়ারম্যান সাহেব আসছে আমরা যে কিরণ সাহেবের কথা কইছেন একটা আঙ্গু বিরুদ্ধে 17 জনের আসামি দিয়ে একটা মামলা করছে কেএমপি সাহেব না এতে আচ্ছা এমিও আসামি আছে এমিও এখানে আসার আগে আমরা কোর্টে গেছি কোর্টে যাওয়ার পরে যে কোর্ট নির্দেশ দিচ্ছে তাদেরকে তাদের কাগজপত্র দিচ্ছে আর এদের লোক আঙ্গুল লোক হরিবয় হয় না আমি বেরো ওই বিল্ডিং এ নাই করে দিছি ওই ইয়ে নাই করে দিছি ইটার বোর্ডগারে এরকম সিটার যে দিন 52 ডিসিম 53 ডিসিম কয় এখানে আই করে দিছি করে জানি যে হেতাকে হেতা করে আমরা উচ্ছেদ করি না হেতারা কাগজপত্র হানা দিয়েন যে দূর হানা এর দূর নিবে হেতারা কাগজপত্র দেখাই এটা হইলো এখানে হ্যাঁ সামনের কাছে সত্য কথা কই এতার বা এতার মারি বিদায় করি হারি গেছে এতার বা এতার মারি বিদায় করি হারি গেছে এতার বাড়ি হয়েছে রহিমপুর 13 নম্বর এখন এতার ইয়ানে এটার নানার বাড়িতে এতে কেন মালিক হয়েছে এইটা আমরা করছি কেন এখন হাতে মালিক হয়েছে কাগজপত্র দেখাইবো 10 জনের দেখানি পরে হাতে মালিক আছে এত এত সম্পত্তি আইলো এখানে তো জমি 52 ডিসিম আর 53 ডিসিম না তো আপনি যে খুব সুন্দর করে বলতেছেন সঠিক হ্যাঁ হ্যাঁ এই কথা থাকবেন তো হ্যাঁ তো দেখছেন না কিনলে আচ্ছা হেতার কাগজপত্র যেটা পানা হেতে আইব আর হুতে করে আমি যাইতা মানে দলিল যার জমিদার জমিদার এখন আবার আইন হইছে না না হইছে হ্যাঁ ওনাকে বইমন্ত্রী আইন করছেন না ফটকা বলা করি সেখানে এই দিন যে দাতা তুমি কবলা করছে এই দাতা এক জায়গায় বেশি গেছে 120 এর ফলটা আমারে ধরাই দিবেন এর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব হে যে আমার এখানে গেছে পার পাবে না এক বিন্দু পার পাবে না স্যার আমি আপনাকে বলি এই যে দাতা এদেরকে দিছে এই দাতার নামে 1 একর 72 ডিসিম আমার শাশুড়ি আমি কথা বলি না আমি মিথ্যে কথা কইছি। বাড়ি তো আছে আমার শাশুড়ির নামে 1 একর 72 ডিসিম কবলা করে দিছে 1 একর 72 রেজিস্ট্রি করে দিছে কে দিছে আমার শ্বশুর দিছে আপনি এটা তালা খুলছেন ওইটা আমার এই জায়গাটা আমার শ্বশুর আমার নামে সম্মত আছে আমি এখানে থাকি কিনি লইছে এইটা আমি আমি কিছু বললেন না ওর গল্প না না ওইটা তিন ভাগে তিন ভাগে আমার কথা বললেন। এটা আগে মানে ইয়ে করি ভাগ করছে আমি ফেভারিট স্যার কোনো বাগদাক নাই সব মৃত্যু উনি বলছে তালাটা উনি মারেনি যার বিরুদ্ধে অভিযোগ আছে হ্যাঁ আমি মারি তালাটা খোলা হচ্ছে আরে নিয়ে দাও তো এটাকে চালাও বাবা দাঁড়ান 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 বুঝছেন নি ঘর খুলেন খুলি দেখ খুলি যান খুলি যান এই ক্যামেরা যে মৃত্যু এই কথা বলা যাবে না। একটু এই দাঁড়ান ভিডিও স্টপ আলাউদ্দিন স্টপ তুমি কথা বলিও না ভিডিও রেডি জি স্যার একটু দূরে থেকে এনেও তো সবাই দাঁড়ানো যাও সব আনো দূরে যাও তুমি উপরে দাঁড়াও উপরে দাঁড়াও তো চেয়ারে দাঁড়াতে পারে চেয়ার লাগবে না এমনি এই চেয়ারের উপরে দাঁড়াও এটা চেয়ারের উপরে এমনিতে উঁচু আছে স্যার ক্যামেরা জি স্যার ঠিক আছে ক্যামেরা এমনি উপরে আছে লুকসটা আসবে না না আরে স্ট্যান্ড হইবো আমরা বসলে সবাই বসতে হবে একজন বসবে সবাই দাঁড়াতে হবে একটা হলো রেডি আছে জি স্যার রেডি আসসালামু আলাইকুম রেডি স্যার আবার আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্ভুক্ত ভবানীপুর ভবানী জীবনপুর যে গ্রামটি আছে ওইখানে অবস্থান করছি 5 নং ছয়ানি ইউনিয়ন পরিষদ আমার সাথে উপস্থিত আছেন স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় জননিন্দিত নেতা এবং এই আসনে এই ইউনিয়নের চেয়ারম্যান ওহিদ ভাই এবং স্থানীয় এই ওয়ার্ডের মেম্বার সাহেব উপস্থিত আছেন আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার
সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বাংলাদেশের প্রায় 30 থেকে 40টি জেলায় আমি 2 থেকে 250-300 প্রোগ্রাম করেছি, এবং আমার পাশে যখন ন্যায়ের পক্ষে বাংলাদেশ পুলিশ দাঁড়িয়েছে তখনই আমি একটি সমস্যার সমাধান করতে পেরেছি। আমার সংস্থায় আলাউদ্দিন নামে একজন প্রবাসী অভিযোগ করেছিলেন, এবং ওনার যে হাই কমিশন আছে ওইখানে উনি একটি অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরে ওনার এলাকাতে উনি নির্যাতিত, নিপীড়িত এবং কিছু সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা নির্যাতিত। কিন্তু আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এখানে আমরা এসেছি, এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন মাননীয় পুলিশ সুপার মহোদয় নোয়াখালী জেলা এবং অফিসার ইনচার্জ বেগমগঞ্জ থানা, এবং আমাদের সাথে এএসআই দেলোয়ার ভাইয়ের একটি টিম এসেছে পুলিশ আমাদেরকে হেল্প করার জন্য। এই জন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা করি। এখন আমাদের এখানে যে অভিযোগ ছিল, অভিযোগে একটা কথা বলা হয়েছে যে একটি গড়, ওনার গড়ে তালা মারা হয়েছে এবং তালা মেরে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি একটি কথা বলবো যে একজনের উপরে অভিযোগ করার জন্য অনেক ধরনের কথাই আমরা বলতে পারি, কিন্তু একপাক্ষিক কোনো কথা বিচার করার সুযোগ নেই। এই জন্য ঘটনাস্থলে আসতে হবে, অপরপক্ষের কাছ থেকে জানতে হবে। তো আমরা অপরপক্ষ যিনি আছেন, আপনার নামটা? ফারুক ভাই। ফারুক ভাই এখানে আছেন। এই গড়ের যে তালাটি আছে, আমরা ফারুক ভাইকে জিজ্ঞাসা করলাম যে এই তালাটি কে মেরেছে। ফারুক ভাই বলেছেন, এইদিকে তাকান, আপনি পাগল হওয়া যাবে না, এদিকে তাকান। ফারুক ভাই বলেছে যে সোহেল সাহেব মেরেছে, আলাউদ্দিন মেরেছে নিজে। তো যেহেতু সে নিজে মেরেছে, তার তালাটা সে নিজে খুলে নেবে, তাই না? খুলছে তো, খুলছে। তাহলে এখন আলাউদ্দিন যে তালাটা আছে তার তালাটা নিজে খুলে নিয়েছে। এদিকে আসেন, এদিকে ক্যামেরা ধরো। এই ঘরটা তো উনার না, এই রাখো না, এটা হাতের নত স্যার, এটা তো আমার না না, এটা তো তারা এই বাউন্ডারি করতে আমার এই সহকার দাঁড়ান, 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 দাঁড়ান। এটা উনি দিছে। এই যে তালাটাকে উন্মুক্ত করা হয়েছে, আলাউদ্দিনের তালা খুলে নিয়েছে। এখন পরবর্তীতে আমরা এইদিকে আইয়ে না। তারা এই জায়গাতে আছে। দেখি আপনারা কেউ আসবে না, এই দেখি এটা সেপারেট রুম আছে। এটা আমার জানার ঘর। এই কাগজ